নমস্কার, টিভি9 বাংলায় স্বাগত আপনাকে। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘরের বায়োস্কোপের আজ তৃতীয় বছর। বাংলার সবচেয়ে বড় টেলিভিশন এবং ওটিটি অ্যাওয়ার্ডস ঘরের বায়োস্কোপ। এই মুহূর্তে শহরের নামী হোটেলে চাঁদের হাট তৈরি মঞ্চ। রেড কার্পেটে হাঁটবেন অতিথিরা। কারা থাকছেন আজ, এই বিষয়ে বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী তনিষ্ঠা রয়েছেন আমার সঙ্গে। তনিষ্ঠা, এই মুহূর্তে যেখানে তুমি রয়েছো সেখানে সব থেকে বড় মঞ্চ তৈরি হয়েছে, যেখানে রেড কার্পেটে আর খানিকক্ষণের মধ্যেই বাংলার সব থেকে বড় তারকাদের দেখতে পাওয়া যাবে। ঠিক এই মুহূর্তের ছবিটা কি একবার সরাসরি দেখতে চাইবো। একদম দীপ, আমি তোমাকে সেই ছবি দেখাবো। আর আমরা সবাই জানি, টিভি9 বাংলার পরিবারের সদস্য হয়ে আমরা জানি যে এই দিনটার জন্য আমাদের কতটা অপেক্ষা থাকে। একটা স্টারের ইভিনিং, এবং সেখানে ইতিমধ্যেই যারা সেলেব্রা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। বড় বড় তারকাদের ভিড় জমে আজ, আর তার জন্য প্রস্তুত থাকে রেড কার্পেট। আর প্রত্যেকবারের মতো আমরা সকলেই জানি যে ঘরের বায়োস্কোপ অনুষ্ঠানটা আবির, পরমব্রত এরা ছাড়া, এই জুটি ছাড়া একদমই ইনকমপ্লিট। এবারে সেটাও থাকছে, এবং তার পাশাপাশি যারা থাকছেন তাদের মধ্যে একজন ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে ভরত কল রয়েছেন, অন্যতম নামী পরিচিত তারকা। আমি প্রথমেই ভরতদাকে জিজ্ঞেস করবো যে এখন এই মুহূর্তে আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে, তোমার কেমন লাগছে সপরিবারে এসে? এবার আমি চয়েস করেই সপরিবার এসেছি। আরিয়া এসছে, আমার স্ত্রী জয়শ্রী এসছে, এবং থার্ড ইয়ার টিভি9 ঘরের বায়োস্কোপের থার্ড ইয়ার। আমি প্রত্যেক বছরই এসছি। আরেকটা খুশির জায়গা হচ্ছে যে আমার নমিনেশন আছে। পাবো কি পাবো না, দ্যাটস নট ইম্পর্টেন্ট। আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভ্যালিডেশন টিভি9 দিচ্ছে টু টেলিভিশন অ্যান্ড টু দ্য ফ্রেটার্নিটি, ওটা খুব ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ভ্যালিডেশন চায়, এবং একজন অভিনেতাও চায়, একজন পরিচালকও চায়, একজন প্রযোজকও চায়। ফলে থ্যাংক ইউ টিভি9। আর খুব ভালো লাগে, প্রত্যেক বছর আসি। যত বছর ওরা ডাকবে, যেদিন বন্ধ করে দেবো আর আসবো না। আশা করছি বন্ধ করতে হবে না, যতদিন তোমরা আসতে পারবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি এবার একটু প্রস্তুতিটা দেখাই। সরি, আমি ভেতরে যেতে পারবো না, আমাদের দর্শকদের এই মুহূর্তে দেখাতে পারবো না ভেতরের প্রস্তুতিটা, কারণ নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি রেড কার্পেটটা দেখাই। এখানে পুরোটাই প্রস্তুত রয়েছে রেড কার্পেট, যেখানে সেলেব্রা আসবেন এবং তারা তাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখবেন, এবং রেড কার্পেট প্রস্তুত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যারা তারকারা রয়েছেন তারা আসতে চলেছেন। আর কিছুক্ষণের মধ্যেই এক এক করে সকলে আসতে শুরু করবেন, এবং তারপরেই যে দিনটার বা যে সন্ধ্যেটার আমাদের সকলের অপেক্ষা থাকে দেব, তোমার আমার, আমাদের সকলে, আমাদের পুরো টিভি9 বাংলার পরিবারের সেই সব থেকে বড় অ্যাওয়ার্ড শো, সেটা অনুষ্ঠিত হতে চলেছে। আর কিছুক্ষণের জাস্ট অপেক্ষা, এখন অবধি প্রস্তুতি তুঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হতে চলেছে। এক এক করে তারকারা আসছেন, এক এক করে সেই ছবিটা দেখাচ্ছি। আপাতত ধন্যবাদ তোমাকে। দেখুন, বাংলার সব থেকে বড় টেলিভিশন আর ওটিটি অ্যাওয়ার্ডস এই ঘরের বায়োস্কোপের আজ তৃতীয় বছর। তারকা খচিত স্টারের এই শোয়ের প্রথম 2 বছর কেমন ছিল, এবার তার একটা ঝলক আপনাদের জন্য। Mr. Borun Da, Managing Director, TV9 Network. বাংলার সবচেয়ে বড় টেলিভিশন আর ওটিটি অ্যাওয়ার্ডস হলো ঘরের বায়োস্কোপ। 2023-এ শুরু হয়েছিল এই অ্যাওয়ার্ড শো। এই মঞ্চে উপস্থিত হয়েছেন তাবড় তারকারা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত যেমন ছিলেন, তেমনি জিৎ আর দেব পুরস্কার জিতেছেন এই মঞ্চে। থ্যাংক ইউ টিভি9 আমাকে এই পুরস্কারটা দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে আমি খুব একটা অ্যাওয়ার্ড ফাংশনসে যাই না, কারণ আমি অ্যাওয়ার্ডসকে চেস করি না, আমি রিওয়ার্ডসকেই চেস করার চেষ্টা করি, মানুষের ভালোবাসাকে চেস করার চেষ্টা করি। তবু আজকে এখানে আসার কেন এলাম, এই প্রশ্নটা অনেকের মাথায় আসতে পারে। সেটার উত্তর অমৃতাংশুদাই বেটার বলতে পারবে, ভাস্বতী বেটার বলতে পারবে। তো তারাই বলুক। থ্যাংক ইউ এনি উইচ ওয়েজ। থ্যাংকস কিপ লাভিং মি দ্য ওয়ে ইউ হ্যাভ বিন ডুইং, কিপ সাপোর্টিং মি। থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনেটলি অ্যাওয়ার্ডটা ম্যাটার করতো, মনে হতো সত্যি ভালো কাজ করেছি বলে অ্যাওয়ার্ডটা পাচ্ছি, কিন্তু আস্তে আস্তে ওই আস্থাগুলো কোথায় হারিয়ে গেছে। এখন অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়া আমার জন্য, কিছু কাছের মানুষের জন্য, কিছু মানুষকে সত্যি সম্মান করি তার অ্যাচিভমেন্টের জন্য, কিছু মানুষকে সত্যি ভালোবাসি। আজকের এই অনুষ্ঠানটা আসার জন্য মূল কারণ অমৃতাংশু দা কোথায়, লাভ ইউ, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আই থিঙ্ক বরুণ দা সঙ্গে আমার অনেক অনেক পুরনো না, বাট আই রেসপেক্ট হিজ অ্যাচিভমেন্ট অ্যান্ড আই রেসপেক্ট হিম।
প্রথম থেকেই প্রথমে পুরস্কারটি প্রথম বছর পেয়েছিল প্রযোজনা সংস্থা SDF। 2024-এ এই সম্মান গ্রহণ করতে শহরে এসেছিলেন কিংবদন্তি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। এবং আমায় যে সম্মান এনারা দিচ্ছেন তার জন্য আমি এনাদের কাছে কৃতজ্ঞ। এবং বরুণ দাস এই মাথা TV9-এর, আমি জানাই আমার। একে অন্যের সঙ্গে আড্ডা জমান, আবার কে কোন পুরস্কার পাচ্ছেন তা নিয়ে বিরাট চর্চা চলে টলিপাড়ায়। এবার কোন কোন তারকার ঝুলিতে যাবে পুরস্কার জানতে আর কিছুক্ষণের অপেক্ষা। এবারও ঘরের বায়োস্কোপে প্রচুর নমিনেশন এসেছিল। একদিকে যেমন পাবলিক ভোটিং হয় তেমনই হয়েছে, আর তেমনই অন্যদিকে 7 জন বিচারক চুলচেরা বিশ্লেষণ করেছেন। এবার তারা কি বলছেন শুনে নেওয়া যাক। বাংলার সবচেয়ে বড় টেলিভিশন আর OTT অ্যাওয়ার্ড হলো ঘরের বায়োস্কোপ। জগদ্ধাত্রী সিরিয়ালের পরিচালক কিন্তু ইতিমধ্যেই টেলিভিশন সিরিয়ালের বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডটি পেয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়, দশম অবতার। এবার তাবড় তারকারা মনোনয়ন পেলেন সেই অ্যাওয়ার্ডে, কিন্তু কে জিতবেন সেরার শিরোপা? ভোটিং চলছে বেশ কিছুদিন ধরে। আপনারা নিজেদের প্রিয় তারকাদের জয়ের জন্য ভোট দিয়েছেন অফুরন্ত। এদিকে জুরিরা পড়লেন কঠিন পরীক্ষার মুখে। হাড্ডাহাড্ডি লড়াই ছিল, তার মধ্যে থেকেই চুলচেরা বিশ্লেষণের পর তারা বেছে নিলেন নিজেদের পছন্দ। সমস্ত ভালো ভালো সব কন্টেন্ট দেখার সুযোগ হচ্ছে, এবং আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি TV9 বাংলাকে। অ্যান্ড যারা যারা সিলেক্টেড হয়েছেন, যারা যারা ফাইনালি পুরস্কার পাবেন, সকলকে আমার তরফ থেকে অনেক গুড উইশেস রইল। TV9 বাংলার ঘরের বায়োস্কোপ এবার আরো বড়। জুরি বোর্ডের মেম্বারে থাকছি আমি। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কে হবে সেরা। চোখ রাখুন TV9 বাংলার পর্দায়। TV9 বাংলার ঘরের বায়োস্কোপ আবার আসছে। গত 2 বছরের মতো এবারও আমি জুরি। শুরু হয়ে গেছে হাড্ডাহাড্ডি লড়াই। নমস্কার, আমি তন্ময়। TV9 বাংলার পর্দায় আবার আসতে চলেছে ঘরের বায়োস্কোপ, প্রতি বছরের মতো। এবার চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং TV9-এর পর্দায় ঘরের বায়োস্কোপ, তার রেজাল্ট জানার অপেক্ষায় থাকুন। উৎসবের মেজাজে থাকুন, TV9 বাংলার সঙ্গে থাকুন। জুন মালিয়া, ইমন চক্রবর্তী, অনিরুদ্ধ রায়চৌধুরীর মতোই এবার জুরিতে ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়, অলোকানন্দা রায়, মমতা শঙ্কর। তন্ময় বসু ছিলেন জুরিতে। কি বলছেন তারা? ঘরের বায়োস্কোপে আমি জুরিতে রয়েছি। এবার একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। আমি আছি, আপনারাও আসুন। TV9 বাংলার ঘরের বায়োস্কোপ আসছে। বিনোদনের সন্ধ্যা, আনন্দের সন্ধ্যা, পুরস্কারের সন্ধ্যা। আমি আমার মতামত জানাতে পেরে খুব খুশি। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা। ঘরের বায়োস্কোপ আসছে, বিনোদনের সন্ধ্যা, পুরস্কারের সন্ধ্যা। আমি আমার পছন্দ জানাতে পেরে খুব খুশি। সকলের জন্য শুভেচ্ছা রইল। এখন প্রশ্ন হলো, কে জিতে নেবেন ঘরের বায়োস্কোপ 2025-এর পুরস্কার? জানতে আর ঘন্টা খানেকের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবারের ঘরের বায়োস্কোপে কোন তারকা কিসের জন্য নমিনেশন পেলেন, তারা দর্শকদের কাছে কি আবেদন রাখলেন, সেদিকে এবার চোখ রাখা যাক। বাংলার সবচেয়ে বড় টেলিভিশন আর OTT অ্যাওয়ার্ডস হলো ঘরের বায়োস্কোপ। এবার তাবড় তারকারা মনোনয়ন পেলেন সেই অ্যাওয়ার্ডে। ফেলুদার গোয়েন্দাগিরি, ভূস্বর্গ ভয়ঙ্করের জন্য মনোনয়ন আছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। একেন বাবু চরিত্রটি করে নমিনেশন পেলেন অনির্বাণ চক্রবর্তী। আবার পরমব্রত চট্টোপাধ্যায় সেরা পরিচালকের জন্য মনোনয়ন পেলেন। মনোনয়ন পেয়ে তারকারা কে কি বলছেন? পুরস্কার পেতে সকলেরই ভালো লাগে, আর বিশেষ করে সেটা যদি পরিচালকের জন্য হয়, পরিচালনার জন্য হয়, তাতে এই মুহূর্তে অন্তত আমার কাছে সেটা খুব বড় বাড়তি পাওনা বলে আমি মনে করি। আর প্রার্থনা করবেন যেন
এই বিভাগে সেরা পরিচালক পুরস্কারটি পাই। ঘরের বায়োস্কোপ আমাদের খুব প্রিয় একটি অনুষ্ঠান TV9-এর, এবং এই বছর সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছি আমি সত্যি কৃতজ্ঞ জুরিদের কাছে। TV9 বাংলায় আবার আসছে ঘরের বায়োস্কোপ। আমার নমিনেশন আছে, কাজেই আমি তো থাকছি, আপনারাও আসুন। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডসে ফ্রাইডের 19শে এপ্রিলের আমার যে চরিত্র আপনারা ভালোবেসেছেন, আমাকে আশীর্বাদ করেছেন, সেই চরিত্রের জন্য বেস্ট সাপোর্টিং মেল ক্যাটাগরিতে আমার একটা নমিনেশন এসেছে। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। টেলিভিশনের নামী মুখেরা উচ্ছ্বসিত নমিনেশন পেয়ে। পরিণীতার রায়ান উদয় প্রতাপ সিং থেকে পরশুরাম আজকে নায়কের তটিনী ত্রিনা সাহা, কেউ ভোট চাইতে ভুললেন না। হাই গাইস, দিস ইজ উদয়। TV9 বাংলা ঘরের বায়োস্কোপে আমাদের শো পরিণীতা হ্যাজ বিন নমিনেটেড। যদি আমাদের শো আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু কনসিডার ভোটিং। থ্যাংক ইউ। নমস্কার, TV9 বাংলার ঘরের বায়োস্কোপে আমাদের সিরিয়াল পরিণীতার নমিনেশন রয়েছে। আমাদেরকে বেশি করে ভোট দিন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। TV9 বাংলায় ঘরের বায়োস্কোপ আসছে। পরশুরাম আজকের নায়কের থেকে সেরা নায়িকার ভূমিকায় নমিনেশনে আছি আমি, আমার চরিত্র তটিনীর জন্য। আপনাদের কিন্তু পাশে চাই। ধন্যবাদ। নমস্কার, আমি খেয়ালি। TV9 বাংলায় ঘরের বায়োস্কোপ এবং সেখানে সেরা নায়িকা বিভাগে আমি মনোনীত হয়েছি। অনেক অনেক করে ভোট করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে আপনাদের সবার সাথে ঘরের বায়োস্কোপ। TV9 বাংলায় ঘরের বায়োস্কোপ। টিভিতে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর ফিমেল ক্যাটাগরিতে রয়েছে আমার নাম, তাই এবার বেশি করে ভোট করতে ভুলবেন না কিন্তু। হ্যালো, আমি আরিয়ান মানে আকাশ। নমস্কার, আমি রিকিয়া মানে মাটি। TV9 বাংলা ঘরের বায়োস্কোপে আমাদের নমিনেশন আছে প্রিয় জুটি হিসেবে। আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক ভোট করুন। আপনাদের ভালোবাসাটা আমাদের সব থেকে বেশি দরকার। এবার আমার নমিনেশনও আছে, আমাকে ভোট দিতে প্লিজ ভুলবেন না। আমি থাকছি, আপনারাও আসুন, দেখা হচ্ছে। এখন প্রশ্ন হলো, কার হাতে উঠবে ঘরের বায়োস্কোপ 2025-এর পুরস্কার? জানতে আর ঘন্টা খানেকের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 3 বছর ধরে ঘরের বায়োস্কোপের মঞ্চে আবির পরমব্রত জুটি, এবারের সঞ্চালকও আবির পরমব্রতই। বাংলা ঘরের বায়োস্কোপে একটা জিনিস খুব ভালো যে ওনারা ধারাবাহিকতা এবং এটা বিশ্বাস করেন, বজায় রেখেছেন এবং অন্য কোনো ব্যাপারে হোক না হোক TV9 বাংলার যে এই মঞ্চ, TV9 বাংলা ঘরের বায়োস্কোপ, এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ক্ষেত্রে আমি আর আবির কিন্তু উত্তম সুচিত্রার লেভেলটা ছাপিয়ে গেছি। বছরের পর বছর ধরে বারবার একই রকম ভাবে হিট দিয়ে চলেছি, তাই না? তোর নিশ্চয়ই মনে আছে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই গানটা মনে থাকবে না? আমরা এই ধারাবাহিকতা আমরাও বজায় রাখতে চাই এবং এটা 3য় বছর। তো এই প্রসঙ্গে আমরা খুব বেশি কথা বলবো না, কারণ তাহলে আবার অনেকের মনে হতে পারে হ্যাঁ হ্যাঁ তাহলে কি একটা অন্যরকম। এক্স্যাক্টলি, তাহলে এই প্রসঙ্গে দরকার নেই, বেশি দরকার নেই। তবে একটা প্রসঙ্গে যাওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা প্রতিবারই মঞ্চে দাঁড়িয়ে আমরা বিভিন্ন লোকের নাম নমিনেশনস অ্যানাউন্স করি। আমার ঠিক মনে পড়ছে না, আমার ধারণা আবির বোধহয় পেয়েছে, মানে হ্যাঁ আমি দেখ এই যে অনুষ্ঠান সঞ্চালনার কাজে অবশ্যই ভালো লাগে করতে, এবং তারপরে যেটা সেই নোটিফিকেশনের যে ব্যাপারটা আসে, আচ্ছা ওটা তাহলে ভালো লাগে। নজরে করতালির মধ্যে দিয়ে আমরা মঞ্চে স্বাগত জানাই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। আমি মঞ্চে কৃষাণজিৎকে আসার জন্য অনুরোধ করব। কিন্তু গভীর একটা বেদনা থেকেই বলি, কিন্তু হাসি মুখে বলি যে যারা পুরস্কার পাচ্ছেন তারাও বড় জোর মঞ্চে 5 মিনিট থাকেন, আমি আর পরম আমরা গোটাটা থাকবো। এটা কোথা থেকে পুরস্কার না পেতে পেতে কিছুভাবে তো অ্যাওয়ার্ডের ওখানে যেতে হবে, কাহা তো সামনে বসে হাসি মুখে বসে থাকবো। তো আমরা সেই জন্য মঞ্চটাই বেছে। এবং আরেকটা জিনিসও খেয়াল করবি, সেটা হচ্ছে যে এই যে একটু আগে মানে আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম এই যে ঘরের বায়োস্কোপের ট্রেলার টিজার চলছে, তাতেও কিন্তু দেখবি আমরা নেই, এতে অন্য লোকজন আছে। তাহলে আমাদের তাহলে ওরা ডাকলো কেন ওই শুটিং এর দিন? এটা ঠিক জানি না, এটাই বুঝতে পারি। আগে একদিন যে ডেকেছিলেন, হ্যাঁ, তবে এবারে আমরা ভাবছি অন্যরকম কিছু করব, কারণ নমিনেশনে পরমেরও নমিনেশন আছে, আমার আবিরেরও নমিনেশন আছে। আচ্ছা এরকম করলে হয় না? আমরা ধর যে স্ক্রিপ্ট আছে বা টক ব্যাক আছে সেটা সম্পূর্ণ অগ্রাহ্য করে আমরা বলে দিলাম যে আবির, আমি ঘোষণা করলাম যে আবিরের ক্যাটাগরিতে যে এই পুরস্কারটি পেতে চলেছেন আবির চট্টোপাধ্যায়। কিছু বলতে বলি। হ্যাঁ, প্রযোজককে কিছু, প্রযোজিকা বা প্রযোজক যাই হোক না কেন। প্রযোজক তুমি যদি না বলো তোমার ডাকনাম বলে দেবো সবাই। হ্যাঁ, এটা বলতে আসলে আমি ডাকনাম সবাইকে বলে দেবো।
কারণ আমাদের দাবি এবার আমাদের পুরস্কার পেতে হবে, দিতে হবে বলছি না, মানে পেতে হবে। এবং এরকম তো কোথাও লেখা নেই যে যারা সঞ্চালক তারা পুরস্কার পাবে। না না, একেবারেই লেখা নেই, বরঞ্চ তাদের তো দেওয়া Mutually উচিত exclusive পুরস্কার। এরকম কোনো ব্যাপার না তো একেবারেই নেই। না, এবং বিশেষ করে যদি মানে বছরের পর বছর নমিনেশন থাকে, তা সত্ত্বেও যদি না পায় তখন ব্যাপারটা তো অন্যরকম লাগে ভাবতে, না যে এরা বোধহয় ওই নোটিফিকেশনের ব্যাপারটা আছে বলে এরা পুরস্কারটা শুধু, পাচ্ছে না, correct. শুধু নোটিফিকেশনের জন্যই আছে। TV9 বাংলারও একটা দায়িত্ব এই ভুল প্রমাণ করা। ঠিক, যে না না ঠিক। আমাদের- তবে যে একটা জিনিস আমার এটা অনেক সিরিয়াস নোট বলি যে টেলিভিশন এবং ওটিটির জন্য তো বিশেষত পুরস্কার, বেশিরভাগ পুরস্কার দেওয়া হয়। এইটা একটা ভালো বিষয়, কারণ আমি সিরিয়াসলি আমার মনে হয় যে টেলিভিশনে, বাংলা টেলিভিশনের যে পরিমাণ রিচ, যে পরিমাণ দর্শক দেখেন এবং যারা অভিনয় করছেন বা যারা পর্দার পিছনে কাজ করছেন তাদের যে জনপ্রিয়তা, সেটা 1 নম্বর, এবং 2 নম্বর যে অসম্ভব কঠিন কাজটা ওরা করে। টিমের সকলের জন্য অসংখ্য অভিনন্দন, কনগ্রাচুলেশনস। টেলিভিশনের লোকজনদের যারা কাজ করেন টিভিতে, তাদের স্বীকৃতিটা সত্যি সত্যি ভীষণভাবে দরকার, ওভারডিউ, মানে একদম প্রাপ্য। আর তার সঙ্গে ওটিটি যেহেতু তুলনামূলকভাবে নতুন একটা মাধ্যম, মানে বছর 7-8 হয়েছে ওটিটির জনপ্রিয়তা, সেই জন্য এখনও প্রত্যেকদিন ওটিটি নিজেকে রিইনভেন্ট করে চলেছে। সেই জন্য এই যে কনস্ট্যান্ট রিইনভেনশনের পদ্ধতির মধ্যে ওটিটি আছে, এটার জন্য ওটিটিরও একই রকমভাবে স্বীকৃতি প্রাপ্য। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। ওটিটিতে রিলিজ বাংলা সিনেমায় আপনার পছন্দের সেরা নায়িকাকে। দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে, এবং যারা যারা নমিনেশন পেয়েছেন সকলকে আমার এবং পরমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদেরকেও শুভেচ্ছা জানাবেন, দুজনেরই নমিনেশন আছে, তো সেই কারণে আর দেখা হচ্ছে খুব শিগগিরই TV9 বাংলা ঘরের বায়োস্কোপ।